আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকের দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়ছে আর ঘুমের থেকে উঠছি একদম 8টা বাজে। আর ঘুম থেকে উঠে বাইরে গেছিলাম একটু আডার লাগি। আওয়ার সময় আবার লগে করে রুটি লইছি কই আজকে রাতে রুটি খামো। আর বাসায় এই রুটি রেখে তরকারি পাতি লইয়ে চলে এলাম পাকঘরে গরম দেওয়ার লাগিয়ে। দুপুরবেলা খাওয়ার পরও তরকারি আলিশামি করে গরম দিনে এই জন্য কই এখন যদি গরম দিয়ে না রাখি তাইলে তরকারি যাইবেন নষ্ট হইয়া। যাই হোক তরকারি গরম দিয়ে ইয়ে বই পড়লাম খাওয়ার লাগিয়ে। তরকারিও গরম আর মাশাল্লাহ রুটিও আনছি গরম গরম। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিলাম আর উঠলাম সকাল 6:30 বাজে। আজকের রাত্রে আবার গরম পড়ছিল যার জন্য কম্বল একটাই গাইতে যাই হোক ঘুমে তুলে আবার দোনোটা কম্বল একসাথে করে বাস করে রেখে দিলাম। এরপর মুখ দেওয়ার আগে করে নাস্তাটা রেডি করে রাখি। কালকে রাতে যে রুটি আনছিলাম এই জায়গাতে 2টা রুটি আসলে আর 2টাই খাইছিলাম, তাই চিন্তা করলাম তরকারি আর আজকে নেওয়ার দরকার নেই, বাসায় তরকারি অল্পই আছে। এই জন্য ডিম 2টা ব্যাংকে রেডি করলাম আর রুটি লইয়ে চলে এলাম কিচেন রুমে। আর লয় করে লই এলাম অলিভ অয়েল জৈতুনের তেল যেটা আনছিলাম এই দিয়ে নাস্তা বানাইলে নাকি সবচেয়ে স্বাস্থ্যকর নাস্তা হয়। এটা আনছিলাম এই জন্য মাঝে মধ্যে নাস্তা টাস্তা বানাইলে ব্যবহার করবো অনেক। অবশ্য আনার কোনো ন্যায়তি আসলে না, ডিসকাউন্টে পাইছে দেখে এই জন্য আনছি। আর এই প্রথমবারই আমি এই তেল দিয়ে নাস্তা বানাইতেছি, খাইয়ে দেখবো অনেক কেমন স্বাদ লাগে। যাই হোক 2টা রুটি আর 2টা ডিম দিয়ে সুন্দর মতো রোল বানাই খেলাইলাম আর নাস্তা রেডি করে চলে গেলাম মুখ দিতে। মুখ টুক ধুইয়া রেডি হওয়া শুরু করলাম ডিউটিতে যাওয়ার লাগিয়ে। ডিউটির ড্রেস পরে বাইরে বেরিয়ে জোতা পেনতে আসলাম। এর ভিতরে এই নাজুল বাড়ি কলাই পড়ছে হে কইতে আসেন আমার লাগিয়ে রুটি লইয়াইও। যাই হোক এবার গাড়ি লইয়ে বাইরে বেরিয়ে চলে এলাম সোজা রুটির দোকানে রুটি কেনার লাগিয়ে। আর রুটি কিনে রওনা দিলাম ডিউটির দিকে। আর ডিউটিতে গাড়ি থামাইলাম সোজা অফিসের সামনে। এই জায়গায় সাইন টেন করে লগে জিমের চাবি লইয়ে যাইতে হইবে। এমনিতে প্রতিদিন এই জায়গায় একজন খাড়াই থাকে রুটি নেওয়ার লাগে, কিন্তু আজকে কেউ দেখতেছি না, এই জন্য জিমের চাবি টাবি লইয়ে সোজা চলে এলাম এইদিকে। যাই হোক এই জায়গায় প্রথমে জ্যাকেট ট্যাকেট খুলে রাখা চলে এলাম সোজা জিমের ভিতরে। আইয়ে দিলাম মেশিনটা চালু করিয়ে। আজকের এমনিতে বেশি সময় হাতে নাই, কারণ সকালবেলা উঠে নাস্তা পানি বানাইতে একটু সময় লেগে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম মেশিনের উপরে। আর উপরে ঘড়ির দিকে তাকাই দিয়ে 7:30 বাজে গেছে। কই আর বেশি সময় দৌড়ান যাবে না, আজকের 10 মিনিটে দৌড়াই। যাই হোক দৌড়াদৌড়ি শেষ করে নাস্তা লই চলে এলাম নাস্তা খাওয়ার জন্য। আর ডাক্তার রুমে যাই দিয়েছেন 2টাই মাত্র পানি আছে, আর নিয়ে একটা খাইয়ে লইলাম আগেই। এরপর শুরু করলাম নাস্তা খাওয়ার। নাস্তা আজকের ভালোই লাগতে আছে, কিন্তু অন্যরকমের একটা টেস্ট আইতে আছে আমার মনে হয় তেলের কারণে, কারণ এই প্রথমবারই খাইছি ওই তেলের কোনো কিছু। যাই হোক নাস্তা পানি খাওয়া শেষ করে চলে এলাম ডাক্তার রুমে। আর এই জায়গার বলদ দিয়ে উঠিয়ে চলে এলাম গোসলখানায়। আর গোসলখানার বাস্কেটের কিসটা পাল্লাই দিয়ে চলে এলাম প্লেয়ার রুমে। এ জায়গায় চা কফির কাপ টাপ যা আসলে সব উঠাইয়া বড় বালতি লই চলে এলাম বাইরে। এটার কিস পাল্টাই দিয়ে নতুন করে কিস লাগাই দিলাম আর শুরু করলাম মোছামুছির কাজ। অবশ্য ডাক্তার রুমের বেডের উপরে মোছা লাগে না, কারণ এগুলো এমনিতেই পরিষ্কার থাকে। তারপরও ভিতরের কয়টা বেড মুছে দিলাম। এরপর শুরু করলাম ঝাড়ু মারার কাজ। ডাক্তার রুম হইতে গলির মাথা পর্যন্ত পুরাটা ঝাড়ু মারিয়ে ময়লাটা উড়াই হেলাইলাম। এরপর মুভের জন্য পানি রেডি করে শুরু করলাম মুভ মারা। আর এই সাইডের মুভ মারার কাজ শেষ করে চলে গেলাম স্টোরে মাক্কি নানার লগে, কারণ প্লেয়ার রুমের ভিতরে মাক্কি না মারতে হইবে। আর মাক্কি নাইনে মারার পর সুন্দর মতো গুছ করে আবার রাখে এলাম বাইরে। এরপর মারিয়ে দিলাম স্প্রে। এই রুমটার ভিতরে মাঝে মধ্যে মোজার যে গন্ধ হয় একদম মারাত্মক গন্ধ, এই জন্য স্প্রে মারিয়ে দেওয়া লাগে। অবশ্য প্লেয়াররা একটা মোজা 2-1বারের বেশি পেন্দে না। যাই হোক এরপর মাক্কি নাটা নিয়ে রাখে এলাম স্টোরে আর চলে এলাম আরাবিয়া লইয়া জিমের দিকে। এই জায়গায় প্রথমে বাকি যে নাস্তাটা আসলে এইটু খাইলাম। এরপর শুরু করলাম মোছামুছির কাজ। কালকের তো ওই পাশেরটা মোছালাম, এইটা মোছা হয় না, এই জন্য আজকের এই পাশেরটা মুছতে দিলাম।